এবার ঈদে টানা 10 দিনের ছুটি, কিন্তু মাত্র 2 দিন আগে থেকে এই ছুটি শুরু হলো। ফলে একসঙ্গে ঘরমুখো মানুষের চাপ বাড়বে, সেই সঙ্গে কোরবানির পশুবাহী যানবাহনের চাপ এবং সড়কের পাশের পশুর হাটের সংখ্যা তো আছেই। সড়ক মহাসড়কগুলোর দশা কতটা ভালো, আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিই বা কতটা, খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। এবারের ঈদেও সবচেয়ে বেশি চাপ থাকবে ঢাকা, চন্দ্রা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া মহাসড়কে। যমুনা সেতুর টোল প্লাজা এবং সাভারের আশুলিয়া এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলায় এবারও ভোগান্তির আশঙ্কা থাকবে। রাস্তাঘাটের অবস্থা খারাপ, সমস্যা প্রশাসনের আরো একটু চাপ বাড়ানো লাগবে। ঈদের মধ্যে চাই রাস্তা ক্লিয়ার, যাবো আসবো সুন্দরভাবে। এছাড়া ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা, নরসিংদী, সিলেট এবং ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম মহাসড়কেও যানজট হতে পারে। এখন সড়ক মহাসড়কে পশুবাহী যানবাহনের চাপ বেড়েছে। কোথাও কোথাও সড়কের পাশেই বসেছে পশুর হাট। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। চাঁদাবাজি এক শ্রেণীর লোক আছে, স্থানীয়ভাবে তারা দাঁড়িয়ে যায়। ঈদের সময় ঢাকার আশপাশ গাড়ি ছেড়ে যাচ্ছে, দাঁড়াও। তাদের পথ পরিচয় জিজ্ঞেস করলে তারা আমরা এই এলাকার লোক, বা আমরা এই সংখ্যাটা অধিক হারে বেড়ে গেছে। দ্বিতীয়ত সমস্যা হলো যে যানজট কৃত্রিমভাবে লেগে থাকে কিছু কিছু পয়েন্টে, চন্দ্রা, আবদুল্লাপুর, আপনার মৌচাক, আপনার নারায়ণগঞ্জের যে আপনার সিদ্ধিরগঞ্জ। এছাড়া সাভার এবং গাজীপুর এলাকায় গার্মেন্টসগুলো একসঙ্গে ছুটি দিলে ঘরমুখো মানুষের চাপ বাড়বে এই সময়ে। যদি ছুটি ব্যবস্থাপনা ঠিক করা না হয়, আপনি যতই সুন্দর সিদ্ধান্ত নেন, একসাথে সব মানুষ যখন রাস্তায় নামবে সমস্ত কিছু মেছাকার হয়ে যাবে। জাতীয় মহাসড়কের মোড়ে মোড়েও কিন্তু কোরবানির পশুর হাট। অবশ্য যানজট এবং ভোগান্তিকে ছাপিয়ে এবারে আশঙ্কা ঈদযাত্রায় নিরাপত্তা নিয়ে। গত কয়েক মাস ধরে সড়ক মহাসড়কে যেভাবে ছিনতাই, ডাকাতি বেড়েছে, তাতে ঈদের সময়ে মানুষকে এমন আশঙ্কা নিয়েই বাড়ি ফিরতে হবে। আমরা গাড়ি চালাই ভয়ে ভয়ে, মনে করেন রাস্তার যে পরিস্থিতি, পরশু দিনে মনে করেন আপনার টাঙ্গাইল থেকে এক গাড়ি সবিন তেল গাড়ি চিন্তাই করে যানজট এগুলা চিন্তায়ের করতে এগুলো যেন ক্লিয়ার পাই, এই আর কি। আলহামদুলিল্লাহ, ঈদে ঢাকা এবং এর আশেপাশের জেলা থেকে প্রায় 1.5 কোটি মানুষ নিজ নিজ গন্তব্যে যাবেন, এমনটি ধারণা করা হচ্ছে। এর মধ্যে সড়ক পথেই যাবেন প্রায় 75% মানুষ। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা।